যদি একবার আপনার শরীরে পাথর হয়ে থাকে, আপনি ধরুন কোনো প্রকারে আইদার অপারেশন অথবা ওষুধের দ্বারা অথবা জল খেয়েও যদি তাকে বের করে থাকেন, সেটা কিন্তু আর হবে না, এর ধারণাটা কিন্তু ভুল। এটা রিপিটেডলি হতে পারে। তার কারণ হচ্ছে কতকগুলো বলছি। যেমন জল কম খাওয়া। যদি আপনি সকাল থেকে রাতের ভেতরে 3 লিটার জল যদি না খান, ধরুন আপনি যে জলটা খাচ্ছেন যদি 3 লিটার না হয়, সেটা আপনাকে করতে হবে কি, একটু একটু করে সারা দিনে সকাল থেকে রাতের ভেতর জলটা আপনাকে 3 লিটার খেতে হবে। 2, আপনাকে রেড মিট বাদ দিতে হবে, বিফ বা মটন একবারে টোটালি বাদ দিতে হবে, এবং যতটা পারবেন আপনি গ্রেভি বাদ দেবেন, দ্যাট মিন্স ঝোল বা বাটনা বাদ দেবেন। মাছের হাড় বা মাংসের হাড় না খাওয়াই ভালো। এবং সর্বোপরি যেটা বলা দরকার, পেচ্ছাপ চেপে না রাখা, বারবার পেচ্ছাপ যাওয়া, পেচ্ছাপের বেগ এলে তৎক্ষণাৎ পেচ্ছাপ ফিরতে যাওয়া, আটকে না রাখা। যেমন ধরুন কোনো জায়গায় যদি আপনি জলকে আটকে রাখেন নালাতে, তার তলায় যেমন শ্যাওলা হয়, সেরকম আপনার যদি বাথরুম না হয়ে থাকে, তাহলে ক্যালসিফিকেশন বা ক্যালসিয়াম ফর্মেশন হওয়াটাও কিন্তু অস্বাভাবিক নয়। আরেকটা ব্যাপার বলা যায়, যে জায়গাতে যেটা হয় সেটা কিন্তু রিপিটেডলি হয়। আপনাকে সেটার থেকে মুক্তি পাওয়ার পরও আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে যেগুলোর থেকে আপনার ওই রোগ হয়েছে সেগুলোকে এড়িয়ে যাওয়া। দুধের সর না খাওয়াই ভালো, স্যালাড এড়িয়ে যাওয়াই ভালো, আর টক এড়িয়ে যাওয়াই ভালো। নিরামিষ খাবার খেলেও আপনাকে এমন খেতে হবে যেগুলোতে আপনার ক্ষতি না হয়। ডাল জাতীয় দ্রব্য কম খাওয়া বা এড়িয়ে যাওয়া ভালো। তবে একটা কথা আপনাকে বারবার মনে রাখতে হবে, ডাক্তারবাবু যেমন আপনার হিস্ট্রি নিয়ে বুঝবেন, যে যে খাওয়া বন্ধ করতে বলবেন সেই সমস্ত খাওয়াগুলো বন্ধ করবেন, আর বাকিগুলো বন্ধ আপনার না করলেও চলবে। তবে নিজে সচেতন না হওয়া পর্যন্ত পাথর কিন্তু রিপিটেডলি হতে পারে। নিজে যদি আপনি সচেতন হন, যদি জল বেশি খান, রেড মিট, মটন বা বিফ এড়িয়ে চলেন, স্যালাড বাদ দেন, ডাল জাতীয় দ্রব্য কম খান, গ্রেভি কম খান, এবং জল বেশি খাওয়ার সাথে সাথে বাথরুম চিপে না রাখেন, তাহলে কিন্তু এই সমস্যার থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198-এ যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।